কৃষক বন্ধু, আপনারা বোরো ধানের চাষ করেছেন। এই বোরো ধানে বিভিন্ন ধরনের রোগ সমস্যা এসেই থাকে। আজকের ভিডিওতে জানাবো, যদি আপনি ধানের জমিতে প্রতি পাম্পে 20 থেকে 15 টাকার মতো খরচ করে স্প্রে করতে পারেন, তাহলে আপনার ধান গাছের যে লাল হয়ে যাওয়ার একটা সমস্যা হয় সেটা আপনারা ঠিক করতে পারবেন, এবং হলুদ হয়ে যায় গাছ অনেক সময়, সেটা আপনারা তাড়াতাড়ি ভালো করতে পারবেন। পাশাপাশি ধান গাছে প্রচুর পরিমাণে পাশকাঠির সংখ্যাও বাড়াতে পারবেন। ধান গাছের গ্রোথ ভালো মতো করতে পারবেন। পাতার আপনারা ডিপ সবুজ কালার করতে পারবেন, এবং পরবর্তী সময়ে ধানের ফলনও আপনারা অনেক বেশি পাবেন। আপনারা যে কোনো সময় ধানের চাষ করুন না কেন, এই ধরনের সমস্যাগুলো কিন্তু সব সময় এসেই থাকে। সেটা বোরো ধান হোক বা আমন ধান হোক, এই লাল হয়ে যাওয়ার সমস্যা, হলুদ হয়ে যাওয়ার সমস্যা, পাশকাঠি কম আসার সমস্যা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু প্রতিনিয়ত এসেই থাকে। তাহলে চলুন, এই সময় কি করবেন যাতে আপনারা এই বিষয়গুলো খুব তাড়াতাড়ি ঠিক করতে পারেন। তাহলে আপনাদের বিষয়টা আমি জানিয়ে দেই। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলি প্রচুর সংখ্যক মানুষের মধ্যে শেয়ার করে দেবেন, এবং ভিডিওটি যদি আপনাদের একটু উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তাহলে আপনাদের যে প্রস্তুতির বিষয়ে স্প্রে করার কথা বলবো, যেটা হচ্ছে মেজরসল পেডি স্পেশাল প্লান্টেশন। তাহলে কৃষক বন্ধু, আমাদের জানতে হবে এর মধ্যে কি কি রয়েছে। তাহলে একটু জেনে নেওয়া যাক। এর মধ্যে আছে ফসফরাস 20%, পটাশিয়াম আছে 13%, জিঙ্ক রয়েছে 10%, ম্যাগনেসিয়াম রয়েছে 0.2%, বোরন রয়েছে 0.5%, এবং সালফার রয়েছে 0.8%। তাহলে কৃষক বন্ধু, এবার জানবো আমরা ধানে ফসফরাসের ঘাটতি হলে কী রকম দেখতে হবে। ধানে যদি ফসফরাসের ঘাটতি হয় তাহলে ধানের পাতা পোড়া খৈরি আকার ধারণ করবে, পাশাপাশি ধান গাছের খাটো খাটো হয়ে যাবে, পাতা সরু হয়ে যাবে, শিকড়ের বৃদ্ধি কমে যাবে, ফলে পাশকাঠি বৃদ্ধিতে কম হবে। পরবর্তী সময়ে আপনারা ফলন কম পাবেন। ধানের এই বিষয়গুলি যাতে ঠিকঠাক হয়, এর জন্য এরিসেড পেডি প্লান্টেশন স্পেশাল, এর মধ্যে যে 20% ফসফরাস রয়েছে, এছাড়াও এর মধ্যে 13% পটাশিয়াম আছে। ধান গাছে পটাশিয়ামের অভাবজনিত সমস্যার জন্য ধান গাছের গোড়ার পাতাগুলো কমলা বর্ণ আকার ধারণ করে, গাছের পাতাগুলো হলদে হয়ে যায়, শিকড়ের বৃদ্ধি কমে যায়। শিকড়ের বৃদ্ধি কম হলে ধান গাছের বাড়মান তো অবশ্যই কম হবে। এছাড়া পটাশিয়ামের অভাব থাকলে ছত্রাকজনিত সমস্যা বিভিন্ন ধরনের দেখা যায়, এবং বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ খুব তাড়াতাড়ি চলে আসে। পাশাপাশি এই মেজোসল পেডি প্লান্টেশন স্পেশাল, এর মধ্যে 10% জিঙ্ক রয়েছে। জিঙ্কের ঘাটতি থাকলে ধান গাছের পাতার কালারের বিকৃতি আকার হবে, পাশাপাশি পাশকাঠির সংখ্যাও কমতে শুরু করবে, ধান গাছের বাড়বাড়ন্ত একদম কম হবে। পাশাপাশি এর মধ্যে সালফার রয়েছে। ধান চাষে সালফারেরও কিন্তু গুরুত্ব রয়েছে খুব বিশেষ। আগের ভিডিওতে জানিয়েছি, ধানে সালফারের ঘাটতি থাকলে পাশকাঠি একদম কম হবে, পরবর্তী সময় ধানের শীষ ছোট হবে, ফলন কম হবে। এবং সালফারের গুরুত্ব নিয়ে আমি এর আগের ভিডিওতেও আপনাদের জানিয়েছি। এছাড়া মেডি প্লান্টেশন স্পেশাল, এর মধ্যে ম্যাগনেসিয়ামও রয়েছে। ধান চাষে কিছু পরিমাণে হলেও ম্যাগনেসিয়ামেরও গুরুত্ব রয়েছে। এগুলো ছাড়াও এর মধ্যে বোরন রয়েছে। ধান চাষে বোরনের ঘাটতি থাকলে শেষ সময় ফসলের বিশেষ ঘাটতি হবে, কারণ ধান চাষে ধানের শীষ বার হওয়ার সময় খুব ভালো কাজ করে বোরন। আর বোরনের ঘাটতি থাকলে দানা পুষ্ট হবে না, ওজন কম হবে, ফসলের ঘাটতি হবে। ধান চাষে সালফার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বোরন, ফসফরাস এই সবগুলোর প্রয়োজন রয়েছে। এর জন্য এই মেজরসল পেডি প্লান্টেশন স্পেশাল, এটি ধানের জমিতে ব্যবহার করতে পারেন। তাহলে আপনারা একসঙ্গেই আপনারা সব ধরনের উপাদানই পেয়ে যাবেন, এবং খরচও আপনার অনেক কম হবে। তাহলে কৃষক বন্ধু, এখন আমাদের জানতে হবে এই মেজরসল পেডি প্লান্টেশন, এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং কত পরিমাণে ব্যবহার করবেন। এক্ষেত্রে আমি জানাবো, ধানের বয়স যখন আপনাদের হবে 10 থেকে 20 দিন, ওই সময় রাসায়নিক সারের সাথে আপনারা বিঘে প্রতি 1 কেজি হারে ব্যবহার করতে পারেন এই মেজরসল পেডি প্লান্টেশন স্পেশাল। সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটা একটু বেশি পরিমাণে হয়ে যাবে। আর যদি খরচ কমে করতে চান আপনারা, তাহলে আপনাদের সবচেয়ে ভালো হয় ধান রোপণের 10 থেকে 20 দিনের মধ্যেই একবার আপনারা
প্রতি 15 লিটার পানিতে 50 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। আর যদি ধান গাছের অবস্থা খুব খারাপ হয়, ধান গাছ একদম হলুদ হয়ে গেছে বা লাল হয়ে গেছে, পাশকাঠির বাড়বাড়ন্ত ঠিকঠাক মতো আসছে না, গোড় ঠিকঠাক বৃদ্ধি হচ্ছে না, এর জন্য আপনারা দ্বিতীয়বার আরেকবার স্প্রে করতে পারেন। এর ঠিক 7 থেকে 10 দিন বয়স পরে সেম ডোজ মাত্রায় আপনারা স্প্রে করতে পারেন। এরপরে পরবর্তী সময় যখন ধানের থোড় আসার সময় হবে, ওই সময় আপনারা আরেকবার স্প্রে করতে পারেন সেম ডোজ মাত্রায়। তাহলে আপনারা পরবর্তী সময় খুব ভালো ফলন দেখতে পারবেন। ধানের শীষ ভালো হবে, শীষ লম্বা হবে, দানা পুষ্ট হবে, ওজনদার হবে, ধানের কালার চকচকে হবে। এই কাজগুলি করুন, তাহলেই আপনারা পরবর্তী সময় অবশ্যই ভালো ফলন আশা করতে পারবেন। তাহলে কৃষক বন্ধুরা, আপনারা এই মেজর সয়েল পেডি প্লান্টেশন স্পেশাল এই বস্তুটি আপনারা যদি এই অবস্থায় স্প্রে করেন, ধানের জমিতে 2 বার স্প্রে করেন, তাহলে আপনারা খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন। তাহলে কৃষক বন্ধু, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি আপনাদের একটু উপকারে আসে, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।